হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আজকে না সকাল থেকে ভিডিওটা কিন্তু শুরু করিনি, আজকে বিকেল থেকেই শুরু করলাম। এখন কিন্তু বাজে প্রায় 4টে, তো 4টে থেকে শুরু করলাম। আজকে তো বাসনের সব র্যাকগুলো মা ধুয়ে দিয়েছিল, তো সেটাকেই আমি এখন রাখছিলাম। মোটামুটি রেখে এসেছি, পরে একটু ভালো করে সব বাসনগুলো গুছিয়ে রাখবো। এখন একটু জল ঝরাতে দিয়েছি সব বাসনগুলোতে। আর এখানে তারপরে এসছি বিল্লোর কাছে, তো ওকে একটু আদর করতে এসছি। আর গরমকাল পড়লে তখন বিল্লোকে একটু দেখা সাক্ষাৎ পাওয়া যায়, ও তবু একটু ঘর থেকে বাইরে একটু আসে, বাইরে বেরিয়ে দেখে সবাই কি করছে না করছে। আর এই শীতকালে বিল্লু কখনো খাট থেকে নামতে চায় না, খুব ওর এমার্জেন্সি, মানে ওর হিসুপটি না পেলে ও খাট থেকে নামবে না, সারাক্ষণ খাটে থাকবে। খাটের মানে নিচের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার খাটে ওঠার জন্য রেডি হয়ে থাকবে, মানে কেউ ওকে খাটে তুলে দিতে হবে। ও তো একা একা খাটে উঠতে পারে না, ওকে খাটে তুলে দিতে হয়। আর কি সুন্দর বসে আছে, আর ওর এই গাল টিপতে না আমার খুব ভালো লাগে। ওর গালগুলোকে ধরে আমি টিপি, আর ও জানে দিদি এগুলো করে, তার জন্য আমার ওপর কখনো বিরক্ত হয় না। না, বিল্লুকে আর বিরক্ত করব না, ওকে এবার সুন্দর মতন করে ঢেকে দিই, ও ঘুমোক। আর এইদিকে দেখুন, ওইদিকে তো আমি বিল্লুর ওখানে গেছি, আর এইদিকে এসে দেখছি দাদার কাছে এখন বায়না ধরেছে, সে জেমস খাবে। তো সে জেমসের বায়না করছে, একটা বড় প্লেট নিয়ে এসেছে। ওই ভেতরে হচ্ছে এই 8-9টা জেমস থাকে, তার জন্য কত বড় একটা প্লেট নিয়ে এসেছে। এই প্লেটে এখন ওকে সব জেমসগুলো দিতে হবে। আর সব কালারিং তো খুব আনন্দ পায় দেখে, মানে যখন ওকে প্যাকেটটা খুলে দেবো ও খুব আনন্দ পায়, দিয়ে খেলবে একটু ওগুলো নিয়ে, তারপর খাবে না, এই হচ্ছে ওর মানে এই জেমস নিয়ে খেলা। ও খুব ভালোবাসে। আর দেখুন গলায় কিন্তু একটা আইডেন্টি কার্ড ঝুলিয়েছে। আমার মেয়ের গলাতে কিন্তু কখনো না কখনো কোনো না কোনো জিনিস ঝুলানো থাকে, কখনো আইডেন্টি কার্ড, কখনো ঢোল, আবার মাঝে মাঝে না ও এই রিসেন্টলি মেলা থেকে একটা বাঁশি কিনে দেওয়া হয়েছে, তো সেই বাঁশিটাকেও গলায় ঝুলিয়ে নেয়, মানে মোটামুটি হাতের কাছে যা পায় সেটাকে গলায় ঝুলিয়ে কিন্তু ঘোরে। আর এখানে আমি জেমসটা নিয়ে নিয়েছি বলে আমাকে একটু বকাঝকা করছে। চল ওকে দিয়ে দিও, আর বিরক্ত করবো না, ও এখানে জেমসটা নিয়ে একটু খেলুক, ততক্ষণ না আমি ওর খাবারটা আজকে বানাবো। তো সন্ধেবেলা ওকে আজকে আমি যে খাবারটা দিচ্ছি সেটা একটু আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এখানে পনির নিয়েছি, পনির আর কিছুটা এখানে বাদাম রয়েছে, কাজু বাদাম, আর তার সাথে কিন্তু ওই কিশমিশ রয়েছে, সেটা নিয়েছি, আর দুধ নিয়েছি। আর আমি দেবো একটুখানি আখের গুড় দেবো, তো আখের গুড়টা নিয়েছি। আর দেবো ওই ঘি। তো মেয়েকে তো আমি আমুলের ঘিটাই ইউজ করি, মানে ও মেয়ের খাবারের জন্য আমুলের ঘি বা ওই আমুলের বাটার, তো আজকে ঘি দিয়েই করব। তো ঘিটা নিয়ে নিয়েছি। আর দুধটা এখানে কিন্তু হাফ আমি দেখাচ্ছি, দুধটা এখানে হাফ রয়েছে। আর এই যখন আমি কাজু বাদাম আর পনিরগুলো পেস্ট করব তখনও কিন্তু আমি হাফ কাপ দুধ আগে দিয়ে দিয়েছিলাম, ওইটা দিয়ে পেস্ট করব। আর বাদামটা না আজকে আমি একদম ভিজাতে ভুলে গেছিলাম, তো ওই জন্য ভালো করে ধুয়ে আর ছোকলাটা ছাড়াতে পারিনি, তো ভালো করে ধুয়ে ওটাকে একদম পেস্ট করে দিয়েছি, তো অসুবিধা হবে না। আর এখানে ঘিটা দিয়ে একটু ঘিটা গরম করে এই যে দুধের সাথে যে পনির আর বাদামের পেস্ট করে রেখেছিলাম এবার সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আগে এটাকে একটুখানি আমি মানে তেলের সাথে একটু ভেজে নেব বাদামটাকে সমস্ত কিছুকে। তারপরে এবার এখানে ওই বাকি যে হাফ কাপ দুধ আমি রেখেছিলাম, মানে হাফ গ্লাসের মতন, সেটা দিয়েছি। মোটামুটি আমি 1 গ্লাস আর কি দিয়েছিলাম, মিক্সির বাটিতে হাফ ছিল আর হাফ গ্লাসে ঢালা ছিল। আর এখানে ওই আখের গুড় দিলাম, আর একটু সামান্য নুন দিলাম, তাহলে খেতেও ভালো লাগবে। আর আখের গুড় আমি যখনই এই কৌটোটাকে খুলবো আমার মেয়ে কিন্তু এসে হাজির হয়ে যাবে, ওকে দিতেই হবে একটুখানি গুড়। ও ওই ঘরে ছিল, ওই ঘরে এসে জল ঠল ফেলে সেতে একাকার কাণ্ড, তাকে আবার এই ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে দেখুন এই যে আমার কাছে এসে এখন বায়না করছে আখের গুড় খাবে, মানে এই গুড়টা আর কি খাবে, তোকে একটুখানি দিই, ব্যাস ওইটুকুনিকেই ও খুশি। ও কিন্তু আর আমার কাছে ডিমান্ড করেনি, একটুখানি দিলাম তাতেই খুশি। আর এখানে কিন্তু আমার রাতের খাবারটাও, মানে সরি সন্ধেবেলায় মেয়ের জন্য যে খাবারটা আর কি বানিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে না আরও জমে যাবে, তো এটা আমি ব্যাস এবার নাবিয়ে নিয়েছি। আর তারপরেই না আমাদের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম কিন্তু একটু চাউমিন, তো আমাদের জন্য চাউমিনটা বানিয়েছি। আর চাউমিন মানে খেতে খেতে এখানে আমি দেখছিলাম হচ্ছে ইন্দু, তো ইন্দুর এই সিরিজটা খুব ভালো লাগে, তো এটা সিজন 2, তো সিজন 2টাই এখন এখানে দেখছি। আর তারপরে রাত্রেবেলাতে আবার দাদা আজকে করছে হচ্ছে চিকেন মোটামুটি হয়। আর চিকেন রাত্রের দিকে যখনই, মানে আমাদের রোজই রাতে চিকেনটাই হয়, আর চিকেনটা হলে না সবাই ওই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে, কখনো আমি, কখনো দাদা, কখনো মা, ঘুরিয়ে ফিরিয়ে, কারণ প্রত্যেকের হাতের টেস্ট আলাদা। হয়তো মশলা সব একরকম দেবো কিন্তু টেস্ট আলাদা আলাদা থাকে, তো দাদার চিকেন রান্না করে তখন তার আলাদা টেস্ট হয়।
আর ও তো চিকেনটা রান্না করে বেরিয়ে গেছে, আমি এবার গাবলায় ঢেলে দিলাম। তো এরকম ওকে কিন্তু ও এসে খালি ওই খুন্তিটা নাড়িয়ে জাস্ট চিকেনটাকে রান্না করবে, বাকি কিন্তু সমস্ত ওর হাতে হাতে হেল্প করে দিতে হবে, মানে দইটাকে ফেটিয়ে দেওয়া, মশলা করে দেওয়া, মানে ও বলে দেবে কতটা কি মশলা দিতে হবে, সেই অনুযায়ী ওকে সমস্ত কিছু রেডি করে দিতে হবে। তো ওইখানে ওই চিকেনটা করে চলে গেছে, আমি গাবলায় ঢেলে দিলাম। আর এখানে হচ্ছে মা আর আমি দুজন মিলে না এবার রুটিটা করে নেবো। তো দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়েও যায়, না হলে অনেক লেট হয়ে যায় একার হাতে যদি করতে যায়। তো ওই জন্য আজকে তো আমি যেহেতু আর রান্নাবান্না সেরকম আমায় করতে হয়নি, তাই এখানে এসে একটুখানি ওই রুটি করতেই মাকে হেল্প করে দিচ্ছি। মা বেলে দিচ্ছে আর আমি এদিকে সব করছি। তো রুটি করা তো কমপ্লিট। আর তারপরে দেখুন এদিকে নিয়ে এসছে কিন্তু মিষ্টি। তো দেখি কি মিষ্টি এনেছে। তো আচ্ছা, এখানে রয়েছে রাবড়ি আর এখানে রসগোল্লা। তো রসগোল্লাটা না আমি আবার একটু হাত দিয়ে দেখছিলাম যে গরম আছে নাকি, কারণ শীতকালে গরম গরম রসগোল্লা খাওয়ার তো মজাই আলাদা, তা আবার গুড়ের রসগোল্লা, তো কোনো কথাই হবে না। আর এবারে মেয়েও একটু বায়না করছে রসগোল্লা খাবে বলে, তো ওকেও রসগোল্লা একটা বার করে দিই। এই একটুখানি বায়না মানে কি বলুন তো, ওই একটু খেতে হবে তাই খাবে, বাকি না তারপরে আর খেতে চায় না। ওই হাতে নিয়ে নষ্ট করা, চটকানো, মাখানো, ঝাঁকানো, এগুলোই ওর কাজ। ওই যে বলছিলাম না, দেখুন গলায় কিন্তু একটা বাসি আওয়াজ ঝুলিয়ে নিয়েছে, মানে আমার মেয়ের গলায় কিছু না কিছু একটা থাকবেই। তো এই যে মিষ্টিটা খাচ্ছে, একটু ভালো লেগেছে। কে এনেছে না বলছে বাবা বাবা, একবার মামাকে দেখায় একবার বাবাকে দেখায়। তো এই যে বাসিটা ঝোলানো গলাতে। তো ব্যাস, ওকে আর বিরক্ত করবো না, ও খাক, না হলে আবার যেইটুকুনি খাবে এটাও খাবে না। তো আর আমি কিন্তু ওকে কখনো খাওয়া নিয়ে সেরকম রোক টোক করি না, ও যখন যেটা মন চায় তখন কিন্তু ওকে আমি সেটাই দিই খেতে। আর আজকে তো ভাবলাম আর রান্নাবান্না করতে কিছুই হবে না, সব কমপ্লিট, কিন্তু না, তারপরে কিন্তু আবার এখানে নিয়ে এসছে হচ্ছে গিলা মেটে, তার সাথে না কিছুটা ওই সলিড মাংস এর মধ্যে ছিল, গলা ছিল না, জাস্ট ওই মানে ওই হজমি যেটা বলে সেটা মেটে, আর তার সাথে কিছুটা সলিড মাংস। আর একদম আর ইচ্ছে করছিল না রান্না করতে। তো একদম না ওই আলাদাভাবে মশলা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো ওই জন্য আলাদাভাবে আর কোনো মশলা করব না, ওই একেবারে কড়াইতে দিয়ে মানে একটা একটা করে দেবো আর কষাবো, মানে একদম শর্টকাট প্রসেসে। তো ওই যে এদিকে দেখুন এই কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। তো সর্ষের তেলটাকে না খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে এই যে সমস্ত কিছু মানে ওই হজমি মেটে, তারপর যে সলিড মাংসটা ছিল সেই সমস্ত কিছুকে না এবার একটু ভালো করে তেলে ভাজবো। এদিকে ভাজাটাও হয়ে যাবে আর আমার মশলাটাও করা হয়ে যাবে। না হলে ওই যদি আমি মশলা করতে বসি আর যদি মশলা কষিয়ে রান্না করতে যাই অনেক লেট হবে। আর এইভাবে ভেজে করার একটা সুবিধেও আছে যে যদি কোনো আষ্টে গন্ধ থাকে না, মানে এগুলো তো আষ্টে গন্ধ একটা থাকে, সেটা কিন্তু একদমই চলে যায়। তো ওই জন্য খুব ভালো করে দেখতে পেলাম আমি ভেজে নিয়েছিলাম। তো এরপরে পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ছোকলাগুলো ছাড়াচ্ছিলাম। আর তারপরে আবারও ছোকলা ছাড়িয়ে ধুয়ে সব কাটাকাটি আর কি করছি। তো তারপরে পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে। আর যে রসুনটা সেটা কিন্তু একটা পুরো বড় সাইজের একটা রসুন, সেটাকে আমি এরকম থেতো করে তার মধ্যে দিয়ে দিলাম। কেন কি আদা দিইনি, তো রসুনটা একটু বেশি না দিলে খেতে ভালো লাগবে না, ওই জন্য একটু থেতো করে দিয়েছি। আর এটা একদম ফ্রাই হবে, মানে কোনো রকম গ্রেভি বা কিচ্ছু হবে না, একদম ফ্রাই। তো জন্য পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটা রয়েছে। আর দেখুন অনেকক্ষণ বেশ ভালো করে এটাকে ভেজে নিয়েছি। তারপরে এবার নুন, হলুদ আর যে মশলাগুলো আর কি দেবো, মানে লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য একটু এখানে চিনি দেবো, দিয়ে এবার কষাবো, একটু না ঢাকা দিয়ে কষাবো, তাহলে বেশ নরমও হয়ে যাবে, মানে সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও সুন্দর হয়ে যাবে, এক্সট্রা করে আর জল দিতে হবে না। আর যেহেতু তেল অনেকটা একটু বেশি করে দিয়েছিলাম, তো তাই জন্য অসুবিধা হবে না, মানে আর নিচ থেকে ধরে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি বেশ ঢাকা দিয়ে অনেকক্ষণ এটাকে কিন্তু রান্না করে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিলাম আমি মিট মশলা, একটু মিট মশলা দিয়ে এটাকে এবার আবারও একটু 5 মিনিটের মতন কিন্তু কষিয়ে নেব। আর খুব সুন্দর কিন্তু এখন দেখতে হয়ে গেছে, বেশ কালো কালো দেখতে হয়েছে। আর এই লাস্টে নামানোর আগে দিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে এটা রান্নাটা কমপ্লিট। আর দেখতে পেলেন আমি একটু কিন্তু জল দিইনি, আর কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আর সেদ্ধও খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। আমি একটু টেস্টও করে নিয়েছিলাম। আর এই যে এখন এটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। আর এইদিকে তো মিষ্টিগুলোও সব রয়েছে। আর একটা মিষ্টি দেখুন আমি দেখাতে গিয়ে দেখলাম যে একটা মিষ্টি এরকম পড়ে আছে, মানে যেটা আমি তখন আপনাদেরকে খুলে দেখালাম। আর তো কেউ খায়নি, তো এরকম পড়ে আছে। তো এটাকে এবার বাটিতে না ঢেলে রাখি, নাহলে এটা সব ওই রাবড়ির যেই দুধটা থাকে সেটা সব পড়ে যাবে। ওটাকে বাটিতে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে চিকেন রয়েছে, রাতের যে রুটিও করলাম সেটা তো দেখালামই। তো এইগুলো সব খাওয়া দাওয়া করবো, করে তারপর যখন আমি মিষ্টিটা খেতে গেছি একদম লাস্টে, তখন দেখছি মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি কি করব, আমি না গরম রসগোল্লা যখন খাবো বলেছি তো খাবোই, তো তাই জন্য গ্যাসেতেই আর কি গরম করে নিচ্ছি রসগোল্লাগুলোকে। আর এই 5টা রয়েছে, 5টাকে এখন গরম করছি। তো গ্যাসের ফ্লেমটাকে না একদম বাড়ি একটুখানি ফুটিয়ে নিলেই বেশ, আর কি সুন্দর খেতে লাগছিলো, মানে মনেই হচ্ছিল না যে বাড়িতে এনে যে গরম করেছি।
তো আমি গরম রসগোল্লাটা এনজয় করি। আর আজকে ভিডিওটাও তাহলে এখানে এন্ড করি। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।